তাহলে দেখেন আল্লাহ রসুল কতভাবে সাহাবা কেরামকে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং এটাই ইসলামের অনুসৃত পথ যে আসলে কোনো ব্যক্তি চেয়ে খানা বরং সে নিজে উপার্জন করে খাবে। দেখেন যে আমাদের গত কয়েক বছর আগে আমাদের সরকারও এটা গ্রহণ করেছে, খুব ভালো একটা উদ্যোগ। বিভিন্ন জেলায় প্রত্যেকটা জেলায় ভিক্ষুক মুক্ত জেলা হিসেবে ঘোষণা দিয়েছিল এবং ওই জেলার মধ্যে যতগুলো ভিক্ষুক আছে প্রত্যেক ভিক্ষুকের অবস্থা বিবরণ জেলা প্রশাসকের মাধ্যমে এনে ওই ভিক্ষুক কোন কাজে সমর্থ, যদি কোনো ভিক্ষুক বাদাম বিক্রি করতে পারে, যদি কোনো ভিক্ষুক যে কোনো কাজ করতে পারে, ওই ভিক্ষাবৃত্তি পরিহার করে ওই কর্ম করবে এবং সে স্বাবলম্বী হবে। এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু আসলে যাদের জায়েত খারাপ, যে সমস্ত ভিক্ষুক বিনা পুঁজির ব্যবসা দেখলো, আসলে সরকারের এই প্রশংসনীয় উদ্যোগ আমাদের বিনা পুঁজির ব্যবসা শেষ হয়ে যাবে। এজন্য যারা আগে ভিক্ষা করত, যদিও সরকারের চাপে কিছুদিন ভিক্ষাবৃত্তি পরিহার করে উপার্জন করে খাচ্ছিল, কিন্তু যেহেতু এটা জাতিগত স্বভাব ভিক্ষা করা, অতএব ওটা আবার অনেক ভাই দেখলাম ওই আবার ওই ভিক্ষাবৃত্তির কাজেই ফিরে গেছে। তা যাই হোক, যে ইসলামের শিক্ষা এটাই যে ভিক্ষাবৃত্তি পরিহার করে মানুষের কাছে না আছে সে নিজে উপার্জন করে খাবে। এরপর আসেন যে আমরা আলোচনা করছিলাম যে শ্রমিকের অধিকার এবং মালিকের অধিকার, শ্রমিকের দায়িত্ব এবং মালিকের দায়িত্ব। দেখেন প্রথমত শ্রমিকের একটা অন্যতম অধিকার হচ্ছে আল্লাহ রসুল বলেছেন নাহা আন ইস্তিজারিল আজিরি হাত্তা ইউবাইয়িনা আজরাহু। আল্লাহ রসুল কোনো ব্যক্তিকে কোনো শ্রমিকের পারিশ্রমিক নির্ধারণ না করে তাকে কর্মে নিয়োগ করতে নিষেধ করেছেন। আমাদের মধ্যে অনেক সময় হয় যে অনেক ভাই কোনো ব্যক্তিকে কাজে নিয়োগ করে, কয় তুই কাজ কর, তোর ভালো টাকা পয়সা দিবে। এরপর যখন কাজ শেষ হয় তখন ওই ব্যক্তি দিচ্ছে 500 টাকা আর শ্রমিকের দাবি 800 টাকা। কথা বলছেননি? তখন ওই যে কাজে নিয়োগ করেছে ও কয় তোর দাম হয়েছে মাত্র 500 টাকা, তুই 800 টাকা চাস কেন? খুব লোভী। আবার ওই শ্রমিককে গালিগালাজ করে মালিককে যে খুব কিপটে, আমি এত কষ্ট করে কাজটা করলাম, আমাকে ঠিক মতন পারিশ্রমিক দিল না। এজন্য আল্লাহ রসুলের নির্দেশ হচ্ছে কোনো ব্যক্তি যখন কোনো শ্রমিককে কর্মে নিয়োগ করবে সে যেন পারিশ্রমিক নির্ধারণ করার আগে তাকে কর্ম নিয়োগ না করে। এটা হচ্ছে শ্রমিকের অন্যতম অধিকার। এরপর আরেকটা হাদিসে আসছে আল্লাহ রসুল বলেন যে আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু। এই হাদিস আমরা অনেকেই জানি। আল্লাহ রসুল বলেন যে তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। আরেকটা হাদিসে আসছে মাতলুল গনিয়্যি যুলমুন, যে কোনো সামর্থ্যবান যে কোনো পাওনাদারের পাওনা দিতে সক্ষম, এরপরেও যদি সে পাওনা পরিশোধ না করে তাহলে পাওনা পরিশোধ না করা, এই তালবাহানা করা, এটা একটা তার স্পষ্ট জুলুম। আর একটা হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। 3 শ্রেণীর ব্যক্তি এমন আছে যাদের বিরুদ্ধে আমি কিয়ামতের দিন দাঁড়াবো, আল্লাহ তাআলা বলতেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো শ্রমিককে কোনো কর্মে নিয়োগ করলো কিন্তু সে তার পরিধানকে ঠিক মতন দিল না, আল্লাহ তাআলা বলতেছেন আমি ওই ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের দিন দাঁড়াবো। অতএব যে ব্যক্তির বিপক্ষে আল্লাহ তাআলা দাঁড়াবেন কিয়ামতের দিন, সে কি আদৌ নাজাত পাবে? কি বলেন, আদৌ নাজাত পাবে নাকি? কখনো নাজাত পাবে না। অতএব আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি কোনো শ্রমিককে কর্ম নিয়োগ করলো কিন্তু সে তার পরিধানকে ঠিক মতন দিল না, আমি কিয়ামতের দিন তার বিরুদ্ধে দণ্ডায়মান হব। এজন্য এইগুলো হচ্ছে শ্রমিকের অধিকার।